মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় 2 নারী সহ 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জ থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। সিরাজদি খানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা বিকল হয়ে যায়। পরে মহাসড়কের পাশে চাকা মেরামত করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের আরোহীরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে আরও 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পিছনে বাম চাকা বাস হয়ে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সটা রাস্তার উপর দাঁড়িয়ে থেকে সে যাত্রীগুলোকে পিছনে নামায় দেওয়ার পরে সে গাড়ি চাকা চেঞ্জ লাগে। চেঞ্জ করার সময় পিছন দিক থেকে সে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দেয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, 2 নারী সহ 5 জন নিহতের খবর আমরা পাচ্ছি এই সড়ক দুর্ঘটনায়। যারা নিহত হয়েছেন তাদের পরিচয় সম্পর্কে কতটুকু জানা গেল এবং যারা আহত অবস্থায় চিকিৎসাধীন তাদের কি অবস্থা? দেখুন, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় পুলিশ এবং ফায়ার সার্ভিস এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি, কেননা যে অ্যাম্বুলেন্সটিতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটি যে চাকা পরিবর্তন করেছিলেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে নিমতলিতে, সেই অবস্থানটাতে গরমের কারণে চাকাটি নষ্ট হয়ে যায়। তার পরবর্তীতেই তারা সেখানে কিন্তু চাকাটিকে পরিবর্তন করার চেষ্টা করছিলেন। আর সেই মাইক্রোবাসটিতে যারা ছিলেন, অ্যাম্বুলেন্সটিতে যারা ছিলেন, সেই অ্যাম্বুলেন্সের আরোহীরা নেমে সামনে দাঁড়িয়েছিলেন। পেছন থেকে দুপুর 1টার দিকে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি গিয়ে সেই অ্যাম্বুলেন্সের যে আরোহী যারা সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন গাড়িতে উঠবেন বলে, তাদের গায়ে কিন্তু আছড়ে পড়ে এবং তার ফলশ্রুতিতে কিন্তু সেখানেই কিন্তু একেবারে ঘটনাস্থলে একজন নারী কিন্তু নিহত হন। তার পরবর্তীতে পুলিশ এবং ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়দের সহযোগিতায় কিন্তু বাকিদেরকে উদ্ধার করে গুরুতর অবস্থায় 5 জনকে কিন্তু ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তার মধ্য থেকে শিশুসহ আমরা এখন পর্যন্ত যেটি নিশ্চিত হতে পেরেছি 5 জন নিহত হয়েছেন এবং তার মধ্যে আরও 5 জনের অবস্থা গুরুতর রয়েছে। আর এই পরিবারটি একটি পরিবার হওয়ার কারণে বা একাধিক পরিবার কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়, যেহেতু তারা মুন্সিগঞ্জের এই ঘটনাস্থলটি থেকে তারা ঢাকা মেডিকেলে চলে গেছেন এবং তাদের কারো স্বজন কিন্তু সেই ঘটনাস্থলটিতে এখন পর্যন্ত উপস্থিত নেই। তারা কিন্তু তাদের আহত বা নিহতদের সন্ধানে কিন্তু ঢাকামুখী রয়েছেন। জিতু রায়, আপনাকে ধন্যবাদ। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন।